কিন্তু বাঙালি থাকি বাংলাতে একটা মথুরাপুর বলে একটি জায়গা আছে। কি আছে? মথুরাপুর বলে একটি জায়গা আছে। বাড়ি থেকে যাচ্ছিলাম মসজিদে, যেতে যেতে দেখলাম যে আপনার এখান থেকে নিয়ে ওই যে আপনাদের মার্কেট কি বলছে ওটা জানি না, এখান থেকে নিয়ে এত বড় মানে ভিড় লেগেছে, এত বড় হবে আর থেকে কিছু ছোট হবে না, এত বড় ভিড় লেগেছে। মানে রাস্তাতে গাড়ি ঘাট ছাকড়া যে যাবে তো মানে মেন রাস্তা মানে বন্ধ হয়ে গেছে, পুলিশ প্রশাসন সিভিক পুলিশেরা রাস্তা দাঁড়িয়েছে, বলে ওদিক দিয়ে যাও, মানে অন্য পথ দেখাচ্ছে, রাস্তা বন্ধ আছে কিন্তু তারা রমরমি করছে। কত বড় মজমা এখান থেকে না আপনার ফেলে এত বড় মজমা, রাস্তা জাম, অন্য পথ দিয়ে বাগান দিয়ে ঘুরে ঘুরে গেলে তাদের হাতেও ঢোল বাজাতাস না। আর আপনারা যেমন ঢোল বাজাতাস না করেন আর মহরমে যেমন লাঠি নিয়ে বের করেন, তার থেকেও বেশি বেশি ধার তাদের তলোয়ারিতে গো। আর বেরাদার চমকাচ্ছে রাতে আলোর রোশনিতে, কি চমকাচ্ছে তাদের তলোয়ারি গুলো, মনে হচ্ছে মানুষের উপরে যদি একটা কোপ পড়ে তো এক কোপেই সে দুয়ান্ত হয়ে যাবে, এত বড় মজমা। আপনারা মনে ভাবছেন শুধু আমাদেরই তলোয়ার আছে, আমাদেরই লাঠি আছে, আমাদেরই জোর আছে? ওরা দানা পানি খায় না, ওরা মাছ মাংস খায় না, ওরা মায়ের দুধ খেয়ে মানুষ হয়নি, ওর কি মাথা বুদ্ধি নাই, ওরা কি জ্ঞান নাই আছে না নাই? ওরা জানে না যে আমাদের প্রতি যদি মুসলমান আক্রমণ করে তা আমাদেরকে জান বাঁচাতে হবে, জানে না? আমরা মুসলমানই কিনা তাদের হৌসলা বাড়িয়ে দিছি। আমরা মুসলমানই, আমরা মুসলমান ব্যক্তি, আমরা কুকর্ম কাজ করে তাদের হৌসলা বাড়িয়ে দিচ্ছি। আর জায়গায় জায়গায় কোন জায়গায় মৌলভী সাহেবকে মারছে, কোন জায়গায় ইমাম সাহেবকে তাড়াচ্ছে, কোন জায়গায় মসজিদ ভেঙে দিল, কোন জায়গায় মাজারকে ভাঙবে, হয় না? আপনাদের আমাদের রাজমহল ক্ষেত্রের কোনটা আলিম উলমা আর যে মহরম ঢোল বাজানো খেলাওয়ালা কোনটা লোক গেছিল কোন জায়গাতে? কোন জায়গায় যে মুসলমানের উপর আক্রমণ হয়েছে শুনতে পেয়েছেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে, তো কোনটা লোক আপনারা গেছেন রাজমহল ক্ষেত্রের মধ্যে বলেন তো? নিজের জাত ভাইকে বলে মদত করবো বলে, হেল্প করবো বলে কেউ গেছেন গো? যে হিন্দুর সঙ্গে লড়াই করতে গিয়ে কোন জায়গাতে আমার মুসলমান ভাইকে মেরেছিল, সেখানে আমাদের রাজমহল ক্ষেত্রে কোন একজন লোক গেছিলেন ইমানদার ব্যক্তি, যে আমার জাত ভাইকে মেরেছে তো আমরাও তার সঙ্গে লড়াই করবো করে সেখানে গিয়ে শহীদ হয়ে গেছে, বা দু চারটা হিন্দুকে মেরেছে বলে প্রমাণ দিতে পারবেন? পারবেন না, কারণ যে আপনার ইমানই নেই। যখন আপনি ফেসবুকে দেখলেন আপনার দিল ধুক 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 করছে, শুক্রবার বলছেন রাত্রে নিন্দ হয় না, এদিকেও চলে আসবে না। ফিলিস্তিনের লড়াই আর ইসরায়েলের লড়াই আমেরিকার আমাকে রাজমহলে চলে আসবে, দুঃখ দুঃখ করছে, মা কি লিয়ে লড়বো, কি লিয়ে লড়বো? হ্যাঁ, এরকম হয় না? পারবেন লড়তে? পারবেন? মুসলমানকে যদি অতক্ষণে আপনার মধ্যে দয়া আছে, দয়া আছে মুসলমানকে, যে কোনটি বারেলিতে, ইউপিতে, মহারাষ্ট্রে, গুজরাটে আর অন্য অন্য জায়গায়, যেই জায়গাতে আমাদের মুসলমানদের মা বোনদের ইজ্জতকে বেরাদার নিলাম করে দিয়েছে, কাপড় খুলে নিয়েছে, বেইজ্জতি করে তাকে রাস্তা দেখেছেন না এরকম হিন্দুরা, দেখেছেন না? বাঁচাতে পারবেন? কেউ গেলছেন বাঁচাতে? যে আমার মুসলমান মা বোনদের কাপড় খুলে নিয়েছে, তার ইজ্জত লুটে নিয়েছে কোন হিন্দু ভাই? যাই তো আমরা রাজমহল থেকে 10 জন ব্যক্তি জামানি একদম একটা শরীর মহরম খেলা লাঠি নিয়ে আর তলোয়ারি নিয়ে তাকে ইজ্জত মায়ের লুটার বদলা নিয়ে কেউ গেছে? এতটি লোকের মধ্যে কেউ পারবেন যেতে? যদি এরকম এরপরে যদি কোথাও হোক, কে বলবেন? একটু বলেন তো যে আমি যাবো যদি মৌলভী সাহেব এরপরে কোথাও হয়তো গুজরাটে, ইউপিতে, ইরাকে না, আমাদের বাঙালি বেরাদার আপনার কি বলে, এই জাস্ট এই মহরম খেলাতে একটা মসজিদকে ভেঙে দিয়েছে, জানেন হিন্দুরা। যেতে পারবেন সেখানে? সে লড়াইটা এখনো চলছে। কেউ বলেন তো এখানে যে 5টা লোক বলেন তো আমরা 5 পাঞ্জাতানের মোহব্বতে আমরা ঢোল করনেওয়ালা, তালোয়ার নিয়ে, গোল নিয়ে বের হনেওয়ালা মৌলভী সাহেব আমরা যাবো লড়াই করতে। আমি নিজের বাইকে ভাড়া দিয়ে নিয়ে যাবো আর পথ আপনাকে দেখিয়ে দেবো যে এই জায়গাতে আমাদের মুসলমানদের ইমাম সাহেবকে মেরেছে আর মসজিদকে ভেঙে দিচ্ছে হিন্দুরা। ওই দ্বন্দ্বটা এখন পর্যন্ত চলছে। আর কার নিয়ে? ইমাম সাহেবকে যে মেরেছে, মসজিদ ভেঙেছে ইমামের দোষের কারণে, আমাদের জালসা জীবনী করার কারণে না, আপনাদেরই ঢোল বাজা আর লাঠি আর গোল খেলার বেরাদার পরিবর্তন ওগুলো হয়েছে। আপনারা খেললেন নেশা খেয়ে, গাঁজা খেয়ে, মদ খেয়ে, নেশাতে হাইমাই করে, আর ওদের যখন গ্রামে গেল এমন মায়ের দিল 2-4টাকে কিনা যে ঢোলও ছাড়লো আর লাঠিও ছাড়লো, কে কোনটা গেল তো কোনো ঠিকানা নাই, আর মসজিদকে ভেঙে দিল আর ইমাম সাহেবকে মেরে 12 হাল করে দিল। কেউ যেতে পারবেন? মুসলমান ইমানকে যদি বাঁচাতে চাও,
নিজের মুসলমান ইজ্জত মা বোনদের যদি মুসলমান মায়ের বোনের যদি ইজ্জত রক্ষা করতে চান মুসলমান ইয়াজিদি আমলকে ছেড়ে দিন, ঢোল বাজা ছেড়ে দাও, বাজনা করা ছেড়ে দাও, মুহররম করা ছেড়ে দাও, বল বের করা ছেড়ে দাও। সেই দিন মুহররমের রাতে বিরাদার সারা রাত ইবাদত করেন, বিরাদার দিনের বেলা রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে তাজা করে দিবে আর আপনার আমলে আপনার দুয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার সমস্ত সমাজের বিরাদার মা বোনের ইজ্জতের হেফাজত করবে। বিরাদার জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটি ঠিক বললাম না খারাপ বললাম? একটু বলেন। কথাটি ঠিক বললাম না খারাপ বললাম? ব্রাদার সৎ পথে আসার চেষ্টা করেন। কোন পথে? সৎ পথে আসার চেষ্টা করেন, কুপথকে ছাড়েন, তাহলে এই দুনিয়াতেও আপনার নাম হবে, আপনি উজ্জ্বলতা হবেন, মরার পরে অন্ধকার কবরে ব্রাদার আপনি উজ্জ্বলতা পাবেন, রোজ হাসরের ময়দানে কিয়ামতের মাঠে কঠিন দিনে আপনার নাম উজ্জ্বলতা হবে। হবে না বাবা? ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সাল্লি কিরাম, আসুন একবার দুরূদ পড়ুন। আল্লাহ